একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। মানুষ কি করে এটা বানাতে পারে? এবং এখন আমি আপনাদের এটা আর $300 মিলিয়ন মেগা ইয়ট, একটি $50 মিলিয়ন গিগা ইয়ট এবং $1 ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো। এটা $1 কেন বিক্রি করে দিচ্ছেন? কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ। বছরে 18,000 দিতে এটাকে হয়। রাখতে বছরে $18,000 খরচা হয়? হ্যাঁ। বাবারে, এই নিন। থ্যাংক ইউ। এবং বোটে পা রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার। এটাকে $1 কেন বিক্রি করে দিল? ওকে, এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি। আমার মনে হয় এখানটা একটু পরিষ্কার করতে হবে। এখানে জল থাকা তো উচিত নয়। এই বোটটা তো $1-এরও যোগ্য নয়। আরে আমরা তো ডুবে যাচ্ছি। ওহো, আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে। ও মাই গড, চলো উপরে উঠি। হ্যাঁ আমরা ডুবে যাচ্ছি। লাফাও চ্যান্ডেলার। ভাই আমার, আমি ওটার জন্য $1 দিয়েছিলাম। এটা ছিল $1 ইয়ট। এরপরে আমরা ভিডিওতে দেখবো $50 মিলিয়ন ইয়ট, একটা $300 মিলিয়ন ইয়ট এবং একটা $1 বিলিয়ন সুপার ইয়ট। কিন্তু তার আগে দেখবো $1 মিলিয়ন ইয়ট, যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট। চলে এসো বয়স, ঠিক আছে, দেখা যাক ভিতরে কি আছে। $1 মিলিয়ন ইয়টে সারপ্রাইজিংলি একটা বড় লিভিং রুম আছে, আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম, আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য। কি তোমার বাচ্চা আছে? ক্রিস, চ্যান্ডলার, কার্ল, নোলান। দেবো না বন্ধুরা, আমি সামলে নেবো। কেউ কি ডেকের উপর আছে? প্লিজ থামো, তোমার কথা শুনে রেস্কিউ টিম চলে আসবে। আমাদের কোস্ট গার্ড দরকার। দেখা যাক এটা ঘোরালেও পড়ে যায় কিনা। দাঁড়াও। এটা বেশ মজা হচ্ছে। $1 মিলিয়ন বোট। আমি মিথ্যে কথা বলছি না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট। দেখা যাক এটা আমার ভিডিও দেখে কিনা। ও মাই গড, এটা মিস্টার এই, বিস্ট। ও আমাদের চ্যানেল দেখেছে। এটা বেশ মজাদার। এবার আমরা যাব $10 মিলিয়ন ইয়টে। 10 মিলিয়ন পরে দেখা হবে। এটা তো দারুণ। বাই। ও মাই গড, এটা তো খুব ফাস্ট। আর এখন আমরা আছি $10 মিলিয়ন ইয়টে। এবার দেখা যাক এটা কেমন। আরে বাপরে, এর সামনেটা তো খুব বড়। এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড়। ভিউটা দেখো শুধু। সূর্যের তাপ প্রচন্ড, আমি পুড়ে যাব না তো? ও মাই গড, এই তো এটা একটা দারুণ বেডরুম। $9 মিলিয়ন বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি। আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো 4টে ম্যাসিভ বেডরুম। দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন? একটা ধোয়ার জন্য। ধোয়ার জন্য? এখানে পুপ করবে আর এখানে ধুয়ে ফেলবে। টয়লেট পেপার ইউজ করে না কেন? তুমি সত্যি আমেরিকান। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকটা সিটিং এরিয়া। ও মাই গড, $1 মিলিয়ন ইয়টের সিটগুলো ছিল লেদারের আর গরম। এগুলো কিন্তু তুলনায় খুবই সফট। সফট আর প্র্যাকটিক্যাল। এখন অবধি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দাঁড়াও, পরের বোর্ডটা দেখার জন্য অপেক্ষা করো। ওটা বিশাল। যেহেতু এটা খুব বড়, আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি, যাও মজা করো। চলো চলো চলো। এই বোটের ক্যাপাসিটি হলো 150 জনের। সবাই এখানে খুব মজা করবে। ও মাই গড। এটা তো দারুণ। একটা ম্যানশন আর এটার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ ঠিক, এটা তো ম্যানশন। এটা কখন শেষ হবে জিমি? আমি এখনো হাঁটছি। এখনো অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা। এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না। এটা কষ্ট করে ছুতে হচ্ছে আমাকে। এই